একদিন আমি কবর ঘরের বাসিন্দা হব, আধার কবরে আপনার আমার থাকার জায়গা হবে, যে কবরের সাথী নাই, যে কবরে বাতি নাই, যেখানে মুসিবতে পড়ে গেলে ডাকার মতো আর কেউ নাই। এখন অসুস্থ হয়ে গেলে পাশে মানুষ আছে, পেরেশান হয়ে গেলে সান্ত্বনা দেওয়ার মুখ আছে। প্রতিটা মানুষের জীবনে কবর ঘাটি তাকে পার হতে হবে, যে কবরটা বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর, বাইতুল যুলমাং, যেটা অন্ধকার ঘর, যেটা সাপ বিচ্ছুর ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই। কিন্তু যদি ওই কবরে যাওয়ার আগে কেউ একটা নেক সন্তান রেখে যায়, যে সন্তান বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, যে সন্তান রাতের আধারে দাঁড়ায় তাহাজ্জুদ পড়বে, যে সন্তান হাত তুলে আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তানের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর, মকবুল। এমন একটা নেক সন্তান যদি কেউ রেখে যায়, যার জন্য সন্তান দোয়া করে, রাসূল বলেন সে ভাগ্যবান। তার নসলে দোয়া জারি রয়, তো তার কবরে ইনকাম হয়, সন্তান সন্ততিরা নেকের কাজ কইরা যায়, আর কবরে শুয়ে শুয়ে পিতা মাতার আমল নামা বড় হয়ে যায়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তান তার জন্য খোদার কাছে ডাকাডাকি করবে। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम कामिले मोमिने कामिल नहीं, खतना कायम है मगर ओ मजहबी तालीम गुम, महरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, महरे इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। আফসোসের বিষয় হলো আমরা মুসলিম নাম আছে, কিন্তু আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। আমরা ইমানদার এই দাবি আমাদের আছে, কিন্তু আসলে প্রকৃত ঈমান আমাদের ভেতরে বিদ্যমান। অথবা আমাদের মধ্যে খাতনা কায়েম আছে, মুসলমানি করানো হয় ছেলেবেলায়, শুধু খাতনা করানো, মুসলমানি করানোর মাধ্যমেই কি একজন মুসলিম, নাকি মুসলিম হিসেবে কিছু আনুগত্য, কিছু আহকাম, কিছু বিধান তাকে পালন করার মাধ্যমে ইসলামের ভেতরে প্রবেশ করে তারপরে তাকে মুসলিম হতে হয়। এটা তো কোনো নামের নাম না। প্রজন্মের হাজারো মুসলমান যে মুসলিম ঘরে জন্ম হয়ে কেউ খ্রিস্টান, কেউ ইহুদি নাসারা, কেউ নাস্তিক, কেউ মুরতাদ, কেউ বেঈমান হইতেছে, এর পেছনে বড় গাফলাত হলো অভিভাবকদের, যাদের ঔরসে এই মুসলমানগুলোর জন্ম হয়েছে, তারা গাফেল হওয়ার কারণে তাদের সন্তানরা বেঈমান হয়ে গেছে। এ কারণেই ময়দানে মাহশরে প্রত্যেকটা পিতাকে আদালতে কিবরিয়াতে আল্লাহ পাক আসামি করে দাঁড় করাবে। বলবে যে তোমাদের যে সন্তান দিছিলাম, কতজনের ছেলে মেয়ে কিছু দেয়নি, কানছে আমার কাছে, ছেলে মেয়ের জন্য মাজারে গেছে তাও দেয় নাই, ছেলে মেয়ের জন্য একাধিক বিয়ে করেছে তাও সন্তান দেয় নাই। আছে না নাই? আছে না নাই? আপনাকে যে দিল আল্লাহ, এটা আল্লাহ পাকের বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। ভাগ্যবান আপনারা ওই পিতারা, যারা আপনাদের ঔরসে জন্ম নেওয়া সন্তানদের ঈমান আর ইসলাম শিখানোর জরুরত এটা অনুভব করেছেন আপনারা। এইটাও আপনাদের জন্য অনেক বড় নিয়ামত। এই বুঝে হাজার পিতার থেকে আলাদা করে আপনাদেরকে আল্লাহ দান করেছেন, বুঝা যায় আল্লাহ পাক আপনাদেরকে ক্ষমা করতে চান, এটা বোঝা যায়। কারণ হলো ঔরসের একটা নেক সন্তান কিন্তু পিতামাতার জন্য অনেক বড় নিয়ামত।
জীবিত অবস্থায়ও, মরার পরেও কেউ যদি একটা নেক সন্তান মালিক হয়, তাহলে তাকে বৃদ্ধাশ্রমে যেতে হয় না, তাকে পরের বাড়ি ভিক্ষা করতে হয় না। নেক সন্তান একজন থাকলে এই নেক সন্তান রক্ত বিক্রি করে হলেও পিতার শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নেক সন্তান যদি কারোর থাকে, তাইলে সে নেক সন্তানের দাফন ও কাফন পায়, জানাজা পায়। ভাগ্যবান ওই পিতা মাতারা যাদের জানাজা তাদের নেক সন্তানে পড়ায়। কত মানুষ আছে যে তাদের সন্তানরা জানে না জানাজা কি জিনিস, এটা জানে না। আমার এক বন্ধু এক জানাজায় গেছে, জানাজায় যাওয়ার পরে উনি জানাজার নামাজ পড়াইছে, এরপরে আমার সাথে দেখা হয়েছে। আপনার নাম বললে চিনে ফেলবেন। তো আমার সাথে দেখা হয়েছে, পরে কান্না শুরু করছে, কান্না করতেছে। তাই আমি বললাম, কাঁদেন কেন, কি হয়েছে হঠাৎ করে? কাঁদি, আজকে একটা জানাজা পড়াইতে গেছিলাম, যেই জানাজা পড়ার পরে এই জানাজা ফ্রিজে রাখা হয়েছিল। এই মরহুম মারা গেছে আরো 7 দিন আগে, তাকে হসপিটালের যে লাশ রাখার যে ঘর, এই ঘরে তাকে রাখা হয়েছে। সন্তান বিদেশ থেকে আসছে, এ কারণে জানাজা 7 দিন পরে। ভালো কথা, সন্তানের জন্য অপেক্ষা করার জরুরত ছিল না। বিধান হলো তাড়াতাড়ি সে বরজখের জগতের যাত্রী হয়ে গেছে, যত তাড়াতাড়ি তাকে দাফন করা যায় তত হলো সুন্নাহ। আল্লাহ খুশি, রাসূল খুশি এবং মাইয়িত খুশি। মাইয়িত যদি নেককার হয়, তার দাফনে দেরি হইলে সে কষ্ট পায়, কারণ হুর গেলমানরা তাকে ডাকতে থাকে। তো যাই হোক, তার জানাজা দেরি হয়েছে। দুঃখের বিষয় হলো, তার জানাজা পড়ার জন্য তার যে ছেলেটা আসছে, এই ছেলের সাথে এই মাইয়েতের নাতিকেও ছেলে লয়ে আইছে, যে দাদার শেষ দেখাটা সন্তান দেখুক। তার ভিতরে চিন্তা হইল, আমি মরে গেলে কমাস কম আমার জানাজা যেন আমার পোলা পড়ে। কিন্তু আফসোসের বিষয় হইল, যিনি জানাজা পড়াইছেন তিনি বললেন, জানাজা যখন শেষ করলাম, তখন নাতি পিতাকে জিজ্ঞাসা করতেছে, আব্বু, দাদুকে কি এখন আগুন দিয়া জ্বালাইবা নাকি? নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এই শিক্ষাটা এই বাচ্চা কোত্থেকে পাইছে? মাদ্রাসা থেকে পাইছে। আরে টিভি নামক, টেলিভিশন নামক সিনেমা দেখে দেখে পাইছে। হিন্দুদের সিনেমা দেখে দেখে যখন দেখছে মুর্দারকে মরার পরে কাঠের ভেতরে তেল দিয়া বাপে সন্তানের লাশে আগুন দেয়, এখন এর প্রশ্ন হইল, আমার দাদারই কি এখন আবার আমার বাবা আগুন দিব নাকি? আল্লাহ, এটা কেমন হইব? এটা এই ভয় তার ভিতরে আছে, এই জন্য জিজ্ঞেস করতেছে, কি আব্বু, এখন কি ওনারে আগুন দিয়ে জ্বালাইবা দাদুকে? তো বাবা সন্তানের মুখ চেপে ধরছে, আর যিনি জানাজা পড়াইছে ইনি কান্না শুরু করছে। হায়, প্রজন্মের যদি এই দশা হয়, তাহলে আগামী 50 বছর পরে যখন ইসলাম শিক্ষাকে বিগত দিনের ফ্যাসিস্টরা ওরা ঐচ্ছিক শিক্ষা বানায় দিয়ে গেছে, এটার পাশ ফেল বলতে কিছু নাই। বর্তমান এখনো যে সরকার ক্ষমতায় আছে, তারাও আমাদের সন্তানদের নাচ গান শিখানোর পায়তারা করে, তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা শুরু করেছে। অথচ আমরা বারবার দাবি জানিয়ে যাচ্ছি যে আমাদের মুসলমানদের প্রত্যেকটা সন্তানের ধর্ম শিক্ষাকে, ইসলাম শিক্ষাকে আগে নিশ্চিত করো। এই শিক্ষা যারা নিশ্চিত না করবে, ওরা মুসলমানের সরকার নয়, ওরা মুসলমানের সরকার নয়। কারণ আমার সন্তানটা, এটা আমি মৃত্যুর পরে আমাকে কি করবে এতটুকু যদি না জানে, আমাকে কোন দিকে ফিরে শোয়ানো হবে, মরার পরে কবরে আমার কি হালত হবে, এগুলো কিছুই যদি না জানে, তার ঈমান থাকবে কোথায়?
অথচ বরজখ ও আখিরাতের পূর্ণ বিশ্বাস ব্যতিরেকে কেউ মুমিন হয় না। মুমিন হইতে হলে এগুলো সব লাগে। আমার এই সংক্ষিপ্ত কয়েকটা কুটি বর্ণনা, ছোট বর্ণনা, চিত্র, যা দুনিয়ার সাধারণ মুসলমানদের অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এতে আপনাদের কি মনে হয়? আপনাদের তো এখন খুশিতে কান্না করা উচিত যে আমি আমার সন্তানদের দিন শিখানোর বুঝ পাইছি, খোদা তুমি আমার উপরে রাজি, আমি খুশি। এই খুশিতে কান্না করা উচিত আগে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। এটা একটা বিষয়। কারণ নেক সন্তান থাকলে নেক সন্তান জানাজার ইমামতি করবে। সবচেয়ে বড় কথা হলো সরকারের দু আলম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান, নবীজি বলেন মানুষ যখন মরে যায় তার সব ইনকামের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। মরার পরে আর নেকি ইনকাম করার কোনো রাস্তা কোনো মানুষের নাই। নেকি কামাইয়ের শেষ সীমানা হলো তার মউত। ডান পাশে আমল নামায় যত ব্যালেন্স জমা করতে মনে চায়, হায়াতে নেকির কাজ কইরা কইরা ডান পাশের আমল নামাকে ভারী বানাইতে হয়। মরার পরে এই ডান পাশে আর নেকি ঢোকানোর কোনো লাইন নাই। মাইয়েতের ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার বলে ভাগ্যবান ওই মাইয়িত যারা মৃত্যুর পূর্বে 3 রকমের কাজ করে যায়, এরা মরার পরেও এদের সোর্স ইনকাম বন্ধ হয় না। এরা কবরে থাকে, কবরে শুয়া শুয়া তাদের আমল নামার মধ্যে নেকি পৌঁছে যায়। 3 প্রকার আছে যেই মাইয়িত গুলা মৃত্যুর পরেও তাদের কবরে নেকি পৌঁছে যায়। 1 নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, কেউ যদি ইসরাফিল কমপ্লেক্স করে যায়। ইসরাফিল কমপ্লেক্স কেন বলে এটাকে? মাদ্রাসার তো আলাদা নাম আছে। মাদ্রাসার নাম কি? হ্যাঁ, জামিআতুল কুরআন ওয়াস সুন্নাহ, এটা তো মাদ্রাসা। কিন্তু যেহেতু এর প্রতিষ্ঠার পিছনে বন্ধু ইসরাফিলের হাত আছে, তিনি প্রতিষ্ঠাতা, এ কারণে এটাকে ইসরাফিল কমপ্লেক্সও বলে। এটা কি তার জীবিত অবস্থায় খালি বলে? এটা বলবে আজকে যদি তার চক্ষু বন্ধ হয়ে যায় তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ এটাকে ইসরাফিল কমপ্লেক্স হিসেবেই চিনবে। এবং এখানে যে নামাজ পড়বে, এখানে যে দিন শিখবে, এর প্রত্যেকটা নেকির কাজের হিস্সা তার কবরে যেতে থাকবে। কারণ সাদাকায়ে জারিয়া, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এটা সাদাকাতুন জারিয়াতিন, এটা সাদাকায়ে জারিয়া। এটার সব বান্দার আমল নামায় কিয়ামত পর্যন্ত যুক্ত হইতে থাকবে যত নেকির কাজ এই এরিয়ার ভিতরে। কেউ গুরুস্থান করছে, কেউ ঈদগাহ করেছে, রাস্তা করেছে, কেউ নলকূপ করেছে, যার দ্বারা মানুষ উপকার হবে, এটার ফায়দা সে পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা কাউকে ইলম শিখাইছে যে ইলমের দ্বারা জাতি উপকৃত হবে। যেমন এই যে মাদ্রাসা করছে, এখন কিয়ামত পর্যন্ত এখান থেকে হাফেজ বের হবে, আলেম বের হবে, মানুষ উপকৃত হবে। অথবা যারা মাদ্রাসায় পড়াইতেছে, এই যে মুহতামিম সাহেব থেকে শুরু করে সালমান ফার্সি সাহেব থেকে শুরু করে এই মাদ্রাসার দারোয়ান পর্যন্ত যারা ছাত্রদের পাহারাদার, অথবা যেই বাবুর্চি নিজেকে আগুনে পুড়ে মাত্র 14,000, 13,000, 12,000 টাকা বেতনে চাকরি করে 3 বেলা খাবার রান্না করে সন্তানের মতো আদর করে
এই শত শত বাচ্চার সামনে নিজের ঘুম আরাম হারাম করে ওদের সামনে যে গরম ভাত রেডি করে দিতেছে, আও ইলমিন ইউনতাফাউ বিহি, ও ইলমের খেদমত করে যাচ্ছে, ও যখন মারা যাবে এই তলবে ইলম যাদেরকে রান্না করে খাওয়াইছে, যদি খালি রাতের বেলায় আল্লাহর কাছে এর বদলা চাওয়ার মতো মেজাজ তার থাকে, তো কিয়ামত পর্যন্ত তার এই খেদমতগুলোরও জাযা, ইলমের জাযা সে কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবে। আজকে জেনারেটরের টাকা দিচ্ছেন, কিছু দিচ্ছেন, জেনারেটরের টাকা মানে কি? বাংলাদেশের বিদ্যুৎ সার্ভিস হলো বিদ্যুৎ মাঝে মাঝে আসে, ঠিক না? বেশি খারাপ না, মাঝে মাঝে আসে, এটাও তো ভালো। একেবারে না আইলে কি করতেন? মাদ্রাসায় তখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে, ছেলেগুলার কোরআন মুখস্থ করতে বাতির দরকার নেই। যদি কেউ কিছু দিয়া থাকেন এখানে, তাহলে আপনার এই বাতিতে এই ছাত্র যে কোরআন মুখস্থ করবে, ছাত্ররা যে ইলম হাসিল করবে, আল্লাহ পাক আপনাকে নসল তার নসল এই ইলমি এই ধারাবাহিকতা যেটা জারি থাকবে আপনার কবরে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এর সব পৌঁছাইতে থাকবে। মুহতারাম হাজিরিন, বুঝছেন তো? তার মানে যারা পড়াইতেছে, যাদের অর্থে পড়াইতেছে, যাদের সময়ে পড়াইতেছে, যাদের শ্রমে ইলমের চর্চাকে জারি রেখেছে, এই চর্চার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষ যত নেক আমল করবে তার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত এই সব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় গুলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, কারোর ঔরসে যদি ওয়ালাদে সালেহ আলেমে দ্বীন সন্তান, নেককার কোন সন্তান কেউ যদি রেখে যায়, যে সন্তানটা তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে, এ কারণে আল্লাহর কাছে বলতে হয়, ওগো আল্লাহ, এটা ইবাদুর রহমানের একটা গুণ। আল্লাহর গোলাম হতে হলে এ দোয়া কইরা আল্লাহর গোলাম হইতে হয়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, বলেন আমার সাথে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আমার ওরসে আপনি সাধারণ যেন তেন নেককার দিবেন না, মুত্তাকিদের সর্দার দিবেন। একজনের জন্য যেন হাজারো মানুষ দ্বীনের পথে চলার যোগ্য হয়, এবং আমার সন্তানটা যেন হাজারো লাখো কোটি নেককারদের সর্দার হয়। শুধু আমার সন্তান নয়, আমারও সর্দার বানায় দেন, মুত্তাকিনদের দলের লিডার বানান। মুত্তাকিনদের দলের লিডার বানানোর এই দোয়াটা, এটার মূল হাকিকত হলো বলা যে আল্লাহ আলেম দেন, নায়েবে নবী দেন। নবী তো আর হবে না, নায়েবে নবী দেন। সামনে তো আর নবী আসবে না, আমাদের নবী শেষ নবী। আর কোন নবী আসবে? জোরে আওয়াজ করে বলেন, আসবে? কেউ যদি এটা বিশ্বাস না করে তাহলে সে কি? জোরে বলেন। এই কারণেই কাদিয়ানীরা কি? কারণ আমাদের নবীজির পরে আর কি নাই। তাইলে নবীর পরে সর্দার আলেমে দ্বীন লাগবে, যারা নবীদের কাজ জমিনে করবে। সেই সর্দারটা আল্লাহ আপনি আমার বংশে দান করেন। এলে দুয়ার খুলাসা। এটা যদি আরবিতে কেউ করতে না পারেন, তাইলে আমাদের মুরব্বীরা বাংলায়ও
শেষ রাত্রিতে কেঁদে কেঁদে নিজের ভাষায় বলতেন, এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে যার কামাই খাওয়ার আমার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে সে। এমন সন্তান দে আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। কারণ একদিন আমি কবর ঘরের বাসিন্দা হব, আধার কবরে আপনার আমার থাকার জায়গা হবে, যে কবরের সাথী নাই, যে কবরে বাতি নাই, যেখানে মুসিবতে পড়ে গেলে ডাকার মতো আর কেউ নাই। এখন অসুস্থ হয়ে গেলে পাশে মানুষ আছে, পেরেশান হয়ে গেলে সান্ত্বনা দেওয়ার মুখ আছে। প্রতিটা মানুষের জীবনে কবর ঘাটি তাকে পার হতে হবে, যে কবরটা বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর, বাইতুল জুলমাং, যেটা অন্ধকার ঘর, যেটা সাপ বিচ্ছুর ঘর, আলো নাই, বাতি নাই, সাথী নাই। কিন্তু যদি ওই কবরে যাওয়ার আগে কেউ একটা নেক সন্তান রেখে যায়, যে সন্তান বসে বসে কোরআনে কারিমের তিলাওয়াত করবে, যে সন্তান রাতের আধারে দাঁড়ায় তাহাজ্জুদ পড়বে, যে সন্তান হাত তুলে আল্লাহকে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানের দোয়া আল্লাহর কাছে মঞ্জুর, মকবুল। এমন একটা নেক সন্তান যদি কেউ রেখে যায়, যার জন্য সন্তান দোয়া করে, রাসূল বলেন সে ভাগ্যবান। তার নসলে দোয়া জারি রয় তো তার কবরে ইনকাম হয়, সন্তান সন্ততিরা নেকের কাজ কইরা যায়, আর কবরে শুয়ে শুয়ে পিতা মাতার আমল নামা বড় হয়ে যায়। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে সন্তান তার জন্য খোদার কাছে ডাকাডাকি করবে। এই সন্তানরে আলেম বানাইতে কি কি কুরবানি করা দরকার, আমরা কতটুকু করি? আমরা তো মাদ্রাসায় যে মুহতামিম সাহেবকে বলি, মুহতামিম সাহেব আমার ছেলেটারে খানা ফ্রি করে দেবে, আমার ছেলেটার বেতনও আমি দিতে পারব না। হ্যাঁ, কেউ যদি এতিম হয়, দরিদ্র হয়, মুহতামিম সাহেবের কাছে ফান্ড আছে, দিয়ে দেয়। কিন্তু একটা ছেলের নেককার বানানোর জন্য বাবা মাকে কোন জায়গায় দাঁড়াইতে হয়, এটা এর একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ওনার এক শাগরেদের ছোট্ট একটা গল্প আপনাদের সামনে বলি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির এক শাগরেদ ছিলেন, যার বয়স ৪৫। বছর বয়সে বাপে তারে ইমাম মালিকের কাছে পাঠাইছে। ৪৫ বছর বয়স। গতকালকে আমি বয়ান করছি, কিন্তু নাম আমার মাথা থেকে এখন ছুটে গেছে, যেহেন সবসময় কাম করে না। তো ৪৫ বছর বয়সে শাগরেদ ইমাম মালিকের কাছে ইলম শিখতে গেছে। ইমাম মালিক ছিলেন নাজুক তবিয়তের, সব উস্তাদ এক তবিয়তের হয় না। কিছু উস্তাদ থাকে গরম, আর কিছু উস্তাদ থাকে নরম। কিছু উস্তাদের সামনে বসে গল্প করলেও কিছু কয় না, আর কিছু উস্তাদের সামনে যদি অন্যদিকে তাকায় তাইলে পিঠের চামড়া থাকে না। অবশ্য বর্তমান যুগে বাচ্চাদেরকে প্রহার করা হয় না, এই নিয়ম এখন মাদ্রাসার থেকে উঠে গেছে। কারণ প্রহার বরদাস্ত করে ইলম শিখার মতো মেজাজ এখনকার জমানার শাগরেদদের হয় না।
ইমাম মালিকের কাছে যে বুড়া ছাত্রটা গেছে ৪৫ বছর বয়স, সেই ইমাম মালিক তো গরম মানুষ ছিলেন, তো উনি যদি মেজাজের খেলাফ কিছু হইতো তাহলে রাগ হয়ে যেতেন। সে শত শত মাইল দূর থেকে সফর করে ইমাম মালিকের কাছে ইলম শিখতে গেছে, শত শত মাইল মরুভূমিতে পথ চলে গেছে, যায়া দেখে যে ইমাম মালিকের ক্লাস উঠানে কেবল শেষ হইল, ক্লাস শেষ হইছে, আর এমন সময় ছাত্রটা ঢুকছে, বয়স্ক ছাত্র ঢুকছে, যাইয়াই বলতেছে ক্লাস যেহেতু শেষ, আমি তো বঞ্চিত হয়ে গেলাম, বহুদূর থেকে সফর করে আইলাম, ইমাম মালিক আপনি আমার উস্তাদ শেখ, আপনার কাছে আসছি আপনার ছাত্র হইতে, আমার একটা হাদিস পড়াইয়া দেন। এটা বলছে, এই যে অসময়ে হাদিস পড়াইতে বলছে এতে ইমাম মালিক বড় ক্ষিপ্ত হয়েছেন। তার মানে মুমকিন হতে পারে আমার এখন পেশাবে ধরছে, আমি পেশাব করতে, তুই কোস আমার হাদিস পড়া। আর হের আসলে চিন্তা হইল এত দূর থেকে আসলাম, যদি ইমাম মালিকের দর্শ আর না বসে তাইলে তো আমি বঞ্চিত হয়ে গেলাম, আজকে একটা হাদিস কমাস কম শিক্ষা রাখি, সফরটা সার্থক হয়ে যায়। ইমাম মালিক তো চেতছেন। যেমন আমাদেরকে অনেক সময় রাস্তায় দইরা শ্রোতারা কয়, ভাইজান দেখা যেতে হয়ে গেছে, একটা নসিহত করেন, রাস্তায় ধরে কয় আরে আমার পেটে ব্যথা করতেছে, হে আমার কাছে ওয়াজ শুনতে চায়। যদি মনে করেন তাকে এখন বলি, হাই মিয়া এইভাবে ওয়াজ শুনতে হয়, যদি ইমাম মালিকের মতে এটা বলি এইভাবে ওয়াজ শুনে কেউ, তাহলে সে বলবে তাহলে কি ৫০,০০০ টাকার বান্ডিল লাগবে না, আর একটা সামিয়ানা লাগবে, হ্যাঁ কতগুলো মাইক লাগবে, অনেকগুলো ক্যামেরা লাগবে, এরপরে ওয়াজ করবেন না, এটা বিলাসিতা, ঠিক না? বলবে না? আমাদের তো করে দিতে হয়, ধরলেই কইতে হয় ঠিক আছে ভাই প্রতিদিন ১০০ বার দরুদ শরীফ পড়ি, এটা একটা নসিহত। নবীর সাথে খাতির লাগান, খালি মিলাদ করেন, মিষ্টি পাইলে দরুদ শরীফ পড়েন আর দরুদ পড়েন না, ১০০ বার দরুদ শরীফ ডেইলি পড়েন। এটা আমার একটা কমন ওয়াজ। কেউ যদি সংক্ষেপে ওয়াজ শুনতে চায় তাহলে রাস্তাতে যাবে ১০০ বার দরুদ ডেইলি আপনার। ইমাম মালিক তো আর ওইরকম আমার মতো এত সিধা মানুষ না, উনি গরম মানুষ। উনি বললেন আমার ক্লাস শেষ, এখন তুমি আমারে কও হাদিস কোরআন, এই খাদেম চাবুকটা লয়ে আয়, এটার পিটা আগে, শাস্তি দেয়া আগে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম দিয়ে বললেন ওর পিঠে চাবুক দিয়ে দুর্রা মার। হাদিস কি এত দুর্বল জিনিস যে যখন তখন দাঁড়ানো অবস্থায় শেখা যায়? এটার আদব নাই। আগের জমানার মুহাদ্দিসরা কোনো হাদিস বলার আগে গোসল করতেন, ওযু করতেন, লেখার আগে ওযু করতেন, নামাজ পড়তেন, তারপরে লিখতেন। এই কারণে বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখার আগে ইমাম বুখারী গোসল করেছেন, ওযু করেছেন, গোসল করেছেন, নামাজ পড়েছেন, এরপরে লিখেছেন। দামি জিনিস না এটা। কি এবিসিডি সেই জাগতিক জ্ঞান মনে করছো? জাগতিক জ্ঞান দিয়ে দুনিয়া দেখা যায়, আর এটা এমন জ্ঞান যেটা দিয়ে কবরের পর জগৎ দেখা যায়, মরার পরের জগৎ দেখা যায়, এবং হাসরের ময়দানটা কেমন হবে সেটা সহ দেখা যায়। এটা দিয়ে দেখা যায়। কি মনে করছো তুমি? জাগতিক জ্ঞান দিয়ে মাটির কয় ফিট নিচে স্বর্ণ আছে এটা দেখা যায়, কতটুকুর নিচে তেল আছে এটা দেখা যায়। আর কোরআন হাদিসের জ্ঞান দিয়া জান্নাত ফেরদাউসটা কোন জায়গায় কিভাবে সজ্জিত আছে এটাও দেখা যায়। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন এইভাবে হাদিস শিখে পিটা ওরে, চাবুক দিয়া বাড়ি শুরু করে দিলেন। ১৭টা বাড়ি মারছে চাবুক দিয়া। ১৭টা বাড়ি যে মারছে চাবুক দিয়ে, এর ভেতরে আর নড়ে চড়ে নাই ছাত্র। আশ্চর্য বিষয় হলো সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। যেই ছাত্র এই পিটনিটা খাইতেছে এ কত বড় আলেম জানেন? এর বয়স হইল ৪৫ বছর, আর এই ছাত্র তখনও ৮০,০০০ সনদ সহ হাদিস মুখস্থই আছে। তার সনদ সহ হাদিস মুখস্থ আছে কতগুলো? ৮০,০০০ মুখস্থ আছে। হে ইমাম মালিকের পিটনি খাইতেছে আর ২টা হাদিস শিখার লেগে। যখন পিটনিটা খাইছে ১৭টা বাড়ির পরে যখন সইতে পারতেছে না, তো চিৎকার করে কান্না শুরু করছে।
কান্নার আওয়াজ শুনে ইমাম মালিকের রহম আইছে, উনি কাছে ভাই থামো, বললেন কি দুঃখ পাইছা? কয় না, বেত্রাঘাতের কারণে দুঃখ পাইনি, তবে একটা চিন্তায় দুঃখ পাইছি, একটা চিন্তা আমাকে কাঁদাইছে, সেটা হলো আপনি যদি আমাকে ইলম না শিখান রাগ হয়ে, অথচ ওগো ইমাম আপনার এইখানে আসার জন্য যে টাকা খরচ হয়েছে আমার, এই টাকাটা আমার যে পিতা তিনি তার ভিটা বাড়িটা বিক্রি করে তারপরে জমানার একজন ইমামের ছাত্র আমাকে বানানোর জন্য শত শত মাইল দূর থেকে আমার ভিটা বাড়ি বেচে আমার বাবা আপনার কাছে ইলম শিখতে আমারে পাঠাইছে, অথচ আমি যদি খালি হাতে বাড়ি যাই আমি আমার বাবার কাছেই বা কি জবাব দিব, যে বাবা নিজের ভিটা বাড়ি বিক্রি করছে আমার ইলম শিখানোর জন্য। সাথে সাথে ইমাম মালিক এখন আর হাজার হাজার ছাত্র আর ইমাম মালিক উস্তাদ এমন দর্শ নয়, ইমাম মালিক নিজের সব কাজ বন্ধ করে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। ইলমের জন্য এখনো কোনো বাবার এত দরদ যে তার সন্তানকে হাদিস শেখানোর জন্য ভিটা বাড়ি বেচা উস্তাদের কাছে পাঠায় দেয়। তিনি বললেন শাগরেদ আমার সিনা বরাবর তুমি বসে যাও, একটা হাদিস নয় তোমাকে 17টা বেত্রাঘাত আমি করেছি। আমি ইমাম মালিকের যত হাদিস মুখস্থ আছে তার মধ্যে সবচেয়ে উত্তম সনদের 17টা হাদিস আমি এখন নিজে তোমাকে পড়াবো। 17টা বেতের আঘাতের বদলায় ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি ছাত্রটাকে সামনে বসায়া আলী সনদের 17টা হাদিস তিনি তিলাওয়াত করলেন, পড়লেন। আর ইমাম মালিক এই শাগরেদকে জায়গায় বসায়া আগে 17টা হাদিস শিখাইলেন। 17টা চাবুকের আঘাতের বদলায় ইমাম মালিক আগে 17টা হাদিস দিয়ে তার ছাত্র জীবন শুরু করে দিলেন। মানে ছাত্ররা ধৈর্য কত আর অভিভাবকের কুরবানি কত। এ কারণে ইতিহাসের পাতায় পাতায় এই মুহাদ্দিসদের নাম রয়ে গেছে। কিছু পিতার ঔরসের সন্তানদের নাম ইতিহাসের পাতায়, বইয়ের পাতায় আর মানুষের খাতায় আর হৃদয়ের আঙিনার ভেতরে কিছু সন্তানের নাম রয়ে যায়। মুহাম্মদুল্লাহ হাফিজজির নাম কত হৃদয়ে লেখা আছে, শামসুল হক ফরিদপুরীর নাম কত হৃদয়ে লেখা আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নাম কত হৃদয়ে লেখা আছে। খোদা করে যদি আপনার সন্তানটা জমানার শাইখুল হাদিস হয়ে যায়, অথবা জমানার শামসুল হক ফরিদপুরি হয়ে যায়, অথবা জমানার হাফিজি হয়ে যায়, তাইলে তো আপনার চাইতে বড় ভাগ্যবান পিতা আর হয় না। ধন্যবাদ জানাই এবং দোয়া করি আপনাদের এই বেদনা এবং আপনাদের আশা কামনাটার ভেতরে আল্লাহ পাক লিল্লাহিয়াতু খুলুসিয়াত দিয়া ভরপুর করে দেখ। জোরে বলেন, আওয়াজ করে আমিন। আর তালেবানে ইলমে নবুওয়াত তোমরা যারা আছো তোমাদেরকে একটা কথা, সেটা হলো যারা ইলম শিখতে এসেছো দুনিয়ার জন্য না, ইলম কার জন্য শিখতে আসছো সেটা খালি কর। সুতরাং এই ইলম চাকরির জন্য না, এই ইলম টাকা কামাই করার জন্য না, এই ইলম সুন্দর পোশাক পরিধান করার জন্য না, তবে এই ইলম নিজে আল্লাহ পাওয়ার জন্য আর জাতিকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য। অর্থাৎ আমার ইলমি দ্বীনের শিক্ষা এটা একমাত্র কোনো উদ্দেশ্য ছাড়া, উদ্দেশ্য একটাই, রেজায়ে মাওলা। উদ্দেশ্য কি? জোরে আওয়াজ করে বলো, আওয়াজ করে জোরে করে বলো। এ কারণেই আমরা বলি আমাদের সনদের কোনো দরকার নাই। আমাদের সনদ কে দিছে? হ্যাঁ, আমরা দাবি করেছিলাম সনদের মূল্যায়নের। কেন? কারণ হলো জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত ওরা আলেমদের
নিজেদেরকে শিক্ষিত মনেই করতে চায় না, অথচ যারা আলেম দ্বীন তারাই শিক্ষিত, আর যাদের কাছে হালাল হারামের জ্ঞান নাই ওরা ডক্টর হইলেও ওরা অশিক্ষিত, মূর্খ, আল্লাহর দৃষ্টিতে ওরা মূর্খ। সুতরাং তোমরা ইখলাসের সাথে ইলম হাসিল করবে ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো আজ চরম অধঃপতনের শিকার। বিভিন্ন ভাবে দুশমনরা মাদ্রাসার পিছনে লেগে গেছে। পান থেকে চুন খুসলে সেটাকে যেভাবে করে জাতির কাছে তুলে ধরা হয়, অথচ শিক্ষাঙ্গনের চত্বর যখন জেনা আর ব্যভিচারের আর মদ আর জুয়া এর আড্ডাখানায় পরিণত, তখন কোন মাদ্রাসায় কোন ছোট্ট অপরাধ হয়েছে সেটাকে জাতীয় দৈনিকের প্রথম পাতাই শুধু না, সেই অপরাধ নিয়ে সংসদে আলোচনা করার কিছু ভিনদেশি দালাল সংসদে দাঁড়ায় যায়, যারা ইসলামকে কটাক্ষ করাই যাদের কাজ হয়ে যায়। এই চরম দুর্দিনে তোমার আকল, তোমার মেধা, তোমার সতর্কতা কোন জায়গায় থাকা দরকার, এটা শুধুই মাত্র আমার প্রশ্ন আকারে তোমাদের কাছে রইল। আল্লাহ যদি কখনো সুযোগ দেয়, কিছু কথা খুসুসি ভাবে তুলাবাদের জন্য ইসলাহি মসজিদ যেগুলো হয়, যেগুলোতে আমি এখানে আসি, সেইগুলোতে কখনো যদি আসার সুযোগ হয় কিছু কথা হবে ইনশাআল্লাহ। তবে আপনারা যারা এসেছেন অভিভাবক, আপনাদের সন্তানকে দ্বীনের জন্য অক্ষ করছেন, সুতরাং সন্তান মানুষ করতে কিছু আদাব লাগে, মুহাব্বত লাগে, দ্বীনের প্রতি শ্রদ্ধা লাগে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা লাগে, মাদ্রাসার প্রতি দরদ লাগে। যতক্ষণ পর্যন্ত এগুলো না হবে ঔরসে ইলমির বাতি জ্বালানো সম্ভব হবে না। কিন্তু এজন্যে ইখলাসের যেই জায়গাটায় আপনাদের থাকা দরকার ওই জায়গায় আপনারা থাকতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন জোরে করে। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, অভিভাবক সম্মেলন জামিয়ার রব্বুল আলামিন, ছাত্র অভিভাবক অভিভাবিকারা একত্রিত হয়েছে। ইয়া আল্লাহ, কিছু নসিহা উলামা হযরতদের জবান থেকে তারা শুনেছে। ছাত্র উলামায়ে কেরাম তালিবুল ইলমরা সবাই মিলে একসাথে বসে ইয়া আল্লাহ তোমার ঘর মসজিদ থেকে দুইটা হাত বাড়ায় ধরেছে। রব্বুল আলামিন, আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ। সবার নেক হাজত গুলো পূরণ করে দাও আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, শান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। রব্বুল আলামিন, যে সকল অভিভাবকরা তাদের সন্তানকে তোমার দ্বীন শেখার জন্য মাদ্রাসায় দিয়েছে, ইয়া আল্লাহ তাদের নেক নিয়তকে কবুল করে তাদের সন্তানগুলোকে জামানার যোগ্য আলেমে দ্বীন হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জামিয়ার প্রতিষ্ঠাতা ইসরাফিল সাহেবকে কবুল মঞ্জুর করে নাও। বহু আকাবিরদের কদম এখানে পড়েছে, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কত বুজুর্গরা এখানে কদম রেখেছে, এখানে রাত্রি যাপন করেছে। রব্বুল আলামিন, এমন একটা জামিয়ার প্রতিষ্ঠা ইসরাফিল ভাইকে দিয়ে তুমি করাইছো। রব্বুল আলামিন তার নেক নিয়তকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ।
ইয়া আল্লাহ, এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সামনে এসেছে, রব্বুল আলামিন নির্দলীয় একজন সেবক হিসেবে তাকে তুমি সেবা করার জন্য কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই জামিয়ার আসাতে যায় কেনদেরকে কবুল মঞ্জুর করে নাও। মুহতামিম সাহেব থেকে শুরু করে বাবুর্চি পর্যন্ত, দারওয়ান পর্যন্ত যত খাদেম আছে সবাইকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন দিন দিন আরো তারাক্কির উন্নতি দান করো আল্লাহ। জিন্দগির এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাবার কথা তোমার কাছে বলি নাই আল্লাহ। নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে, নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে। জীবনে কোনোদিন যারা আব্বা ডাকার নসিব হবে না, মা ডাকার নসিব হবে না, ওগো রব্বুল আলামিন তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের পিতামাতা আছে হায়াত বাড়ায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দান করো আল্লাহ। বন্যা কবলিত মুসিবত জাদা মানুষ যারা, তাদেরকে মদদ করো আল্লাহ। রব্বুল আলামিন তাদের পাশে আমাদেরকে দাঁড়াইবার তৌফিক দান করো আল্লাহ। সারা দুনিয়ার মজলুমরা, বিশেষভাবে গাজার ফিলিস্তিনের মুসলমানদের পরে রহমত নাজিল করো আল্লাহ। সারা দুনিয়ার যত মজলুমরা আছে তাদের মদদ নুসরত করো আল্লাহ। ইয়া আল্লাহ, এই ধামসোনা ইউনিয়ন কি ইসলামের কেন্দ্র হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই ইউনিয়নের প্রত্যেকটা মসজিদ মাদ্রাসাকে দ্বীনের বৃহৎ মার্কাজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন এই ইউনিয়নের প্রত্যেকটা মুসলিম নর ও নারীকে কামেল তাকওয়া, কামেল ঈমান নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। اللهم عافنا في قدرتك وادخلنا في رحمتك. نسألك العفو والعافية في الدنيا والآخرة. نسألك الدوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام